ও আমার বুকে মারো ছুরি, বন্ধু যদি খুশি থাকে আমি গেলে মরি। আমার জান বার করিয়া আমার হলিঞ্জা লইয়া যা, আমার মাহবুবা যদি আমার হলিঞ্জা খাইয়া ঠান্ডা হয়ে যায় আমার হলিঞ্জা দেওয়ার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, বান্দায় যে সময় নেকির ইরাদা করে বাড়ির থেকে আপনার বাইর হইব, আল্লাহ পাক পরবর্তীকালে আলমে ও মুহূর্তের মধ্যে বান্দার আমল নামার মধ্যে নেকি লেখা আরম্ভ হয়। সুবহানাল্লাহ। নিয়ত করার লগে লগে ইন্নামাল আমালু বিনিয়ত, প্রত্যেক আমলের দারমাদার হইল নিয়তের উপরে। বান্দায় বালা আমল নিয়ত করছে, আল্লাহ পাক পরবর্তীকালে আলমের ফেরেশতা নেই নেকি লিখতে আরম্ভ করেন। যে সময় বান্দা যদি কোনো গুনাহ মধ্যে যাইতে আরম্ভ করে, লেকিন আল্লাহ পাক পরবর্তীকালে আলমের যে নিযুক্ত ফেরেশতা আছেন, এরা যখন গুনাহ লিখতে সময় আল্লাহর দরবারের মধ্যে তারা পারমিশন চায়, পরবর্তীকালে আলমে বান্দার আমল নামার মধ্যে গুনাহ নিষেধ করে। গুনাহ খালি বাড়িতে যাই আর কি গানের মধ্যে না যাই আর কি শুরু দিতাম না, দেখাতে দিতাম না, মানুষের হত্যা হতাম, এই নিয়ত করে বাড়িতে গুনাহ লেখা হইব লগে লগে। আপনার আপনার লেখা হইব না। উম্মতে মুহাম্মাদের আল্লাহ পাক পরবর্তীকালে আলমে এই কাজের মধ্যে রসদ দিছে, খেয়াল আছে। যতক্ষণ পর্যন্ত বান্দায় গুনাহ প্র্যাকটিক্যাল ভিতর মধ্যে গিয়ে পৌঁছিত নাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক পরবর্তীকালে আলমে এই বান্দার আমল নামার মধ্যে গুনাহ লিখতে দিতে নাই। হোক সুবহানাল্লাহ। ফেরেশতা বলল লেখুন না, গুনাহ বলে খেলে দেখি আমার বান্দা নিয়ে আবু ফিরে যায়। আল্লাহ সময় দেয়, টাইম চায় যে বন্ধা ঝাড় দেখি হয়তো তার দিলের মধ্যে বাড়ি মারিয়া ফিরে যেতে পারে, গুনার কাম করতাম না। ও ভাই মুসলমান, আমরা হই না আল্লাহর হুকুম ছাড়া বাড়ি তুলে না, আল্লাহর হুকুম ছাড়া কোনো কাম করা যায় না। এখন চুরি করে দেখো এগুলো আল্লাহর হুকুম নেই, চুরে দেখো চুরি করে মসজিদের উপর চুরি করিয়া লিয়া লাগিতে আল্লাহর হুকুম নেই, বাড়ি চুরি তুলে না আল্লাহর হুকুম ছাড়া। চুরে যখন চুরি করে তারা আমাদের মধ্যে গুনাহ লেখা হইতে হলে হে বাদ হইল কিরা, হেও তো আল্লাহর হুকুমে সুরত গেছে, আল্লাহর হুকুমে না। আজকে কেন তারা আইয়া বলছে আল্লাহর হুকুম করছে, আল্লাহ আল্লাহ লাগাতানি বইছে, সুরত যখন গেছে এগুলো তো আল্লাহর হুকুমে গেছে, তার লাগে শাস্তি কেন, তারে ভাইলে মারো কেন? ও ভাই মুসলমান হল, আল্লাহ কামুল হাকিমিনে এখতিয়ার দায়িত্ব আপনারা দিছে। আপনার নসরে যে মুখা আপনি চালাই ভাই ও মুখা সর্ব যদি আপনি পরিবর্তন আল্লাহ আল্লাহর যাতে তোমার বদলাইতো নাই, আপনি নিজে পরিবর্তন লাগবে হরে আল্লাহ যাতে তোমার বদলাইব। ও ভাই মুসলমান, আপনার নসর যে জিম্মাদারি এটা আল্লাহ পাক পরবর্তীকে আল্লাহ তোমার এখতিয়ারের মধ্যে দিয়া দিছে। বন্দারে তুমি বালাখামর দিকে তুমি উদ্দেশ্য করো, তুমি নিয়ত করো আমি আল্লাহর যাতে তোমার বালাখাম হরাই লাইমু, বাদ খামর দিকে তুমি যাইতে তোমার বাদ খাম হরাই লাইমু। লেকিন আমি আল্লাহ পাক পরবর্তীকে আল্লাহ তোমার সংকেত দিছি, তুমি তোমার সংকেত মোতাবেক তুমি জমিনের মধ্যে তোমার জীবন চালাও। হেলা হেলা হাঁটাইবার দেখা নাই কে আমার, তোমার সংকেত মোতাবেক তুমি জমিনের মধ্যে চলো। এখানে এমনি যে তুমি আউল্লাহ চলিয়া জিন্দগি হাঁটাই নিবাই, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক পরবর্তীকালে আলমে ফরমায় বান্দারে আমি যে সময় আমি ধর্ম তোমার বড় সত্য হাতে থাকতো। আমরা মুসলমান নবীর কর্মা হওয়ালা মুসলমান, নবীর সৈনিক হল। আমরা যে খালি মুসলমান কলিমা হইয়া গেছি আর আমরা সুন্নতি মুসলমান, এটা ভয় খামাইতো নাই। আমরা কার্যকলাপে আমরা খামে আর আমরা মাঠে সকলটাই মিল থাকতো, আমরা দেখাইতাম পারতাম মহব্বত দিয়ে যে ঠিক আমরা নবীর মহব্বতের উন্মত হল। আমরা নবীর মহব্বতের উন্মত হল, সাহাবায়ে কেরাম হল জান যে কুরবান করলা, নিজের জানার বা চাইল না, সম্পত্তির বা চাইলে না, অনাথর বা চাইলে না, বিবি বাচ্চার বা চাইলে না, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এশক মহব্বতের জানে জমিনের মধ্যে জান কুরবান করতে পারলা। আর আমরা জান কুরবান করার দূরের কথা নবীর দুরূদ শরীফ পড়তেছি, আমরা বড় জবর লাগে, পড়তে ভালো লাগে না, পড়তে ভালো লাগে না। কিটা আমরা উম্মত মুহাম্মদের মধ্যে আমরা দাবিদার হইব যে আমরা নবীদের উম্মত ভাই মুসলমান হল। ময়দানে মাহশরের মধ্যে এই দুরূদ শরীফের ফায়দা হইবাই, যেদিন কোনো মানুষ তোমার সাহিত্য হলে থাকতো না, সেদিন থাকবো আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডারি। তাই এই নবীর লাগে মহব্বত, আমরা জান থেকে বেশি মহব্বত দিত, মাল থেকে বেশি মহব্বত দিত, আওলাদ থেকে বেশি মহব্বত দিত, মা এবং বাবার থেকে বেশি মহব্বত দিত। তাই কি এই পূর্ণ ইমানদার বলতে হইব, পূর্ণ ইমানদার বলতে হইলে এটা সারাত থেকে নবীজির লোকে মহব্বত পেয়েছি। তো আমি আপনার সামনে এক আয়াত শরীফ পাঠ করলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এইভাবে যেটা আপনারা আমার সামনে বইছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম হলতে সামনে লইয়া বয়ান ফরমাইতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যুগে মক্কার জমিনের মধ্যে
এই শরীয়ত কোনো আয়াত আইছে না, যাতে আপনার পবিত্রতার আয়াত আইছে না, জকাতের আয়াত আইছে না, সদহার আয়াত আইছে না, যে সময় বিশেষ যে আয়াতের প্রয়োজন সেই আয়াত সময়ে সময় নাজিল হয়েছে। একলগে প্রাচীন নাজিল হয়েছে ছাড়া না, যে সময় যেটার প্রয়োজন আল্লাহ পাক পরবর্তীকে আলমে উঠা ওটা আয়াত নাজিল করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের মধ্যে আল্লাহর হাবিবের খানদানের মানুষ, বংশের মানুষ, কুরাইশ খানদানের মানুষ, কুরাইশ বংশের মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করার দায়িত্ব আইল। আল্লাহর হাবিবে ইসলাম প্রচার করতে আরম্ভ হল্লা। মক্কার মানুষ বলতে আল্লাহ পাক পরবর্তীকে আলমে জানান গো নবী, মক্কার মানুষ বলতে জানাই দে তারা যেন তাওহীদের মধ্যে প্রবেশ করতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় বয়ান করা শুরু হল্লা, বয়ান করতে সময় ও মক্কার মানুষ বল তোমরা শুনো, এই জমিনের মধ্যে কেউ বিভিন্ন দেবদেবীর পূজা করে, এক আল্লাহর তারা বিশ্বাস করেন না, নবীজিরা আখেরি জমানার নবী মানে না। ও মুসলমান হল জানিয়া রাখো, সময় মক্কার জমিনের মধ্যে আল্লাহর হাবিবের কোনো মানুষ ছিল না, কদম রাখার জায়গা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তো ইসলাম প্রচার করার দাওয়াত শুরু হল্লা, লেকিন আল্লাহর হাবিবরে লইয়া মক্কার মানুষে ক্রিটিসাইজ করা আরম্ভ হল্লা। নবীকে ডর দেখাইলা যে আখিরাতের ভয় দেখাইলে মানুষে আল্লাহর দিকে দাবিত করা যায়। দুনিয়ার জমিনও যত ওয়াজ আছে কিসসা কাহিনী হইয়া মানুষে আল্লাহর দিকে অগ্রসর করা সম্ভব নাই। আল্লাহর দিকে অগ্রসর করতে হইলে আখিরাতের ভয় দেখাইতে লাগবো, খবরের ভয় দেখাইতে লাগবো, আসরের ভয় দেখাইতে লাগবো, মিজানের ভয় দেখাইতে লাগবো। মানুষে আল্লাহর দিকে আগাইতে হইলে, মানুষে আল্লাহর দিকে দাবিত করতে হইলে এই সমস্ত জিনিস সকল বয়ান করিয়া মানুষের ডর দেখাইয়া মানুষে আল্লাহর নৈকট্য না ভরাইতে লাগবো। হালাকে তুমি লাইলা মজনুর কিসা হইয়া জিন্দেগি বড় কিসা হইলে একজন মানুষ হেদায়েত করতে পারতে না। সুন্দর লাগবে, মজা লাগবে, ওলাম আপনার না। আমরা তো মায়া হরি রাম, আমরা মায়া তুলে দিও কেমন মায়া নবী লগে বলে বেশ মায়া। লাইলা মজনুর মা তো দিয়েছে চুলা মাতিলাই, লালার লাগি বড় মহব্বত আসলো, মজনু দেওয়ানা আসলো, তার নামও ভাগল দেওয়ানা আসলো। এই যে খিতা করতে বলে একদিন এমন এক কাম করলো যে লাইলির বাড়ির থেকে যে সময় কুত্তা বানিয়ে গেছে, মজনু কুত্তা করে দশটা বাড়ি দৌড়িয়ে করে হুঙ্কা দেওয়া শুরু করছে। বাকি বলতে দেখে বলে এই পাগল, এমন এক পাগল দেখে কুত্তারে হুঙ্কাতে তাহলে ওটা না করানো না করানো আরো কুত্তা একে চলে খেতে এইগুলি হুঙ্কাতে নেই। এখন দোকানে আমেরিকান মানুষে কুত্তারা নগলিয়া করুন, কুত্তারে হুঙ্গা দেয়নি, কুত্তারা যে বিশ্বাস হতে তারা অবিশ্বাস হতে বললাম ওই না দেখিও মোবাইল খুললে দেখা যায় কুত্তারে কি পরিমাণ মায়া হল। নিজের সন্তানদের বাড়ির তুইয়া কুত্তা বকলিয়া বাজানো গিয়া হরতে পারতে ঠিক তদ্রুপ ভাবে মসজিদের সময় কুত্তার গালের মধ্যে চুমা দিল। মানুষে প্রশ্ন করল, রে মজনু তুমি এমন একজন পাগল হয়ে যায়, তুমি একটা কুত্তার গালের মধ্যে চুমা দিলা, কারণ কি? বলে আমি তার পাগল হয়েছি রে, তোমরা বুঝো না আমি কিসের লাগে কুত্তার গালের মধ্যে চুমা দিলাম। এই কুত্তাটা কোন জায়গাটা কি হয়েছে তোমরা জানো নি? বলে না। বলে এই কুত্তাটা আমার মাহবুবার বাড়ির থেকে বার হইয়া আইছে, লাইলির বাড়ির থেকে বার হইয়া আইছে। আমি যার লাগি পাগল দেওয়া না হইলাম রে, আমার মজনু আমার লাইলির বাড়ির থেকে এই কুত্তাটা বার হইয়া আইছে। আমি তার গায়ের মধ্যে চুমা দিলে আমার লাইলির খুশবু আমি ভাই হোক, এর কারণে আমি চুমা দিছি। এগুলো যে আমার লাইলির কিনারের মধ্যে সব সময় করে নিশ্চয়ই এগুলোর গায়ের মধ্যে আমার লাইলির খুশবু লাগে, এর লাগি চুমা দিছি আমি। কত দেওয়ানা হয়েছে, কত দেওয়ানা হয়েছে। হাসানগর মাঠ যদি আতর ব্যস্তওয়ালা বেটা তাকে দিতে তার দ্বারা গেলে রান্না হইলে আতর কিছু গ্রান লাগবো না নি। হুকুন ব্যস্তওয়ালা বেটার কাছে গেলে হুকুনের কোনো খবর এখানে জানা কথা। যে যে জায়গার মধ্যে গাড়িয়া থাকে এখানে একটা গ্রান তার মধ্যে লাগে না, আসর লাগে। এর লাগে উঙ্গা দিয়া বলছে এগুলো লাইলির বাড়িতে আসা যাওয়া করে, লাইলির কুটটা লাইলির বাস্তি শুনে, লাইলির ডাক শুনে, লাইলির লোকে উঠা বসা করে, যার কারণে এগুলো গ্রান লাইলির গ্রানটা তার গঠনের মধ্যে আছে। আমি এগুলো চুমা দিছি না, এগুলো গ্রান হইলে আমার লাইলির মহব্বতের একটা জুস পিঠের লাগে আমি এগুলো গার মধ্যে আমি চুমা দিছি। কত মায়া তার। কিন্তু একদিন লাইনে একটা মশা দিল, মশা দিয়ে তার পাশে বলল যাও তুমি মজদুরে আমার মশা খান নিয়ে পৌঁছাই দেও। যখন লাইনের পাশকে নিয়ে মশা নিয়ে জঙ্গলের মধ্যে রওনা দিল, গিয়া হইল মজদু হে তোমার লাইনে তোমার মশা দিলাইছে। দেখা যায় কত মজদু ঘর বাড়াইছেন, এগুলো দুগুনায় 20-25 গু বাড়াইছেন। আপনার সন্টলা হাবুলি জঙ্গল থেকে বাড়ি উঠে আমার নাম মজদু, আমার নাম মজদু। খিবু চিন রাখতে বেটায় হাবুলি যাত্রা ইয়া মশা নিয়ে আইছে।
আইয়া কইল ও লাইলি তোমার অত ভাগল নি জঙ্গলের মাঝে এমনি মশা কিনা কইছি মজবুর সে তোমার লাইলিয়ে মশা দিয়েছেন কত বই আমার হয়েছিল এগুলো নাই 20-25 দুবারি রাস্তা গিয়ে মশা লিয়ে গেছে লাইলিয়ে বুঝাই নিয়ে এগুলোতে বারোটাও কিন্তু লোক দিয়েছ আসল লিখে পাইছি না বা ও ভাগর দিন লাইলিয়ে কইবে আজকে একটা মশা দিব তুমি প্রমাণ করে লাইবে আসল মজবু কিবু ও ভাই লাইলি আর তো মশা দিল আর একটা চাকু মশার মধ্যে গাড়িয়া দিল আর তোর পাশক রে আমার পাশক তুমি শুনিয়া রাখো আজকে মশা লইয়া যাইবা আর আমার মজদুরে ডাকিবাই যখন হাবুগুলি বাউটা নিয়ে জমিবা তখন মশার তাকে তুমি এই চাকুটা বার করিয়া কইবে আজকে মশা খাওয়া আগর দিন খুল্লাখান নাই আজকে মশা খাইতে হইলে ওই দেখরানি চাকু আমার লাইনে কইছে রে যে আসল মজদুর বাইতে সে তার হদিন যা বার করে দিতায় তার ঘরে মশা খাইতায় ও চাকু লই আইছে যে আসল মজদুর তোমার হদিনজা দিতে যে মজদুর লাইলি খুশ হইবা এর লাগি তাই মশা দিনে খাইবা চাকু দিয়ে হলিনজা ভালিয়া নিতাম এর বাদে মশা তার দিবা একটাও নাই আসল বুঝে তুমি দেখাইছে জান দিতে কোনো গুণ আইতো এখন দেখছো জান যাইব সব হরিয়া গেছন আসল মজদুর যে প্রেমিক হইছে এগুলো আপনার সামনে খাড়া হইয়া কইছে ও আমার বুকে মারো সুরি বন্ধু যদি খুশি থাকে আমি গেলে মরি আমার জান বার করিয়া আমার হলিঞ্জা লইয়া যা আমার মাহবুবা যদি আমার হলিঞ্জা গাইয়া ঠান্ডা হয়ে যায় আমার হলিঞ্জা দেওয়ার মধ্যে কোনো দুঃখ নাই ও ভাই